রাইস্টার একটা অদ্ভুত ছেলে ছিল। না ও দেখতে হ্যান্ডসাম ছিল আর না পয়সাওয়ালা। উল্টে ও সবসময় সিগারেট খেতে থাকতো আর রাস্তার ধারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা চাইতে থাকতো। রাইস্টারের পছন্দের কাজ ছিল অন্য কারো মেয়েকে গোলাপের ফুল দেওয়া আর আই লাভ ইউ বলা। অনেক সময় মেয়ের বাবা ওকে ধরে ফেলতো আর জেলে বন্ধ করে দিত। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ওকে মারধর করতো, কিন্তু রাইস্টার কখনোই শোধরায়নি। একদিন রাইস্টার কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তখন ওর নজর পাশে দাঁড়িয়ে থাকা কিছু মেয়ের দিকে গেল। ওর মন লোভে ভরে গেল। ও আস্তে আস্তে ওদের কাছে গেল আর গোলাপের ফুল দিয়ে আই লাভ ইউ বলতে লাগলো। তখন ওখানে ওই মেয়েটার ছোট ভাই টুংটুং এসে গেল। ও দেখতে খুব কিউট ছিল। রাইস্টার ওর কাছে ওর বোনেদের নাম্বার চাইল, কিন্তু টুংটুং হাসতে লাগলো আর হঠাৎ ওখানে একটা স্মোক বোম ওখানে ফেলে দিল। রাইস্টার কিছু দেখা বন্ধ হয়ে গেছিল। যখন ওর চোখ খুললো তখন ও একটা অন্য দুনিয়ায় পৌঁছে গেছিল। সাল 2019-এর ওল্ড পিক। চারিদিকে সোনা, হিরে, দামি দামি গাড়ি আর বড় বড় খুব সুন্দর গাছ ছিল। এইসব দেখে রাইস্টার পাগলের মতো হয়ে গেল। ও নাচতে লাগলো, গাইতে থাকলো, দামি গাড়ি চালাতে লাগলো। ওই দিন ওর জীবনের সব থেকে খাস দিন ছিল। ওই রাতেও ওখানেই বসে ওইসব চিন্তায় হারিয়ে গেল। কিন্তু এক সকালে যখন রাইস্টার ওখানেই ঘুরছিল, ও বুঝতে পারছিল যেন কেউ ওকে দেখছে। ও এদিক ওদিক দেখলো তো সামনে টুংটুং দাঁড়িয়েছিল। রাইস্টার হয়রান হয়ে গেল। ও ধীরে ধীরে টুংটুংয়ের কাছে গেল আর বলল, তোমাকে ধন্যবাদ আমাকে এই জায়গা পর্যন্ত আনার জন্য। তখন টুংটুং আস্তে করে বলল, আমি তোমার থেকে একটা সাহায্য চাই। রাইস্টারের চোখ বড় হয়ে গেল। তুমি বলতেও পারো টুংটুংয়ের চোখে একটা গভীর বিষণ্ণতা ছিল। আমার ওল্ড পিককে বাঁচিয়ে নাও, না হলে পুষ্পারাজু এটাকে শেষ করে দেবে। রাইস্টার জিজ্ঞেস করলো, কি পুষ্পারাজু আর ওল্ড পিককে কেন শেষ করতে চাইছে? টুংটুং বলল, পুষ্পারাজু গাড়িনার একটা গুন্ডা। ওই ওল্ড পিককে ভেঙে এখানে একটা নিউ পিক তৈরি করতে চায়। এটা শুনতেই আকাশ থেকে বড় বড় জাহাজের আওয়াজ আসতে লাগলো। ওটা থেকে পুষ্পারাজু নামলো। ও সঙ্গে সঙ্গে গাছ কাটাতে শুরু করে দিল। পিকের টাকা গাড়িতে ভরা হচ্ছিল। কিছু সময় পর পুরো ওল্ড পিক ভেঙে নিউ পিকে বদলে গেল। এইসব দেখে রাইস্টারের রক্ত ফুটে উঠলো। তখন টুংটুং ওকে ওর পুরো শক্তি দিয়ে দিল আর বলল, এটা খেয়ে নাও, তুমি শক্তি পাবে। রাইস্টার কিছু না ভেবে ওই ওষুধ খেয়ে নিল। হঠাৎ ওর ভিতরে একটা অদ্ভুত শক্তি দৌড়াতে লাগলো আর ও সুপার রাই হয়ে গেল। ও জোরে চিৎকার করে বলল, আমার বন্ধুরা, জঙ্গলকে বাঁচাও। ওর আওয়াজ শুনতেই সমস্ত জানোয়ার পুষ্পারাজুর লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ে। গাছ যেন বেঁচে উঠেছে। মেশিন ভাঙতে থাকলো, মাটি কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর ওল্ড পিক আগের মতো হয়ে গেল। পুষ্পারাজু ওর জীবন বাঁচিয়ে পালিয়ে গেল। জঙ্গলে খুশির উৎসব ছিল, সবাই নাচতে লাগলো। রাইস্টারও হাসছিল, কিন্তু হঠাৎ ও দেখলো টুংটুং মাটিতে পড়ে গেছিল। ও অনেক দুর্বল হয়ে গেছিল। ও আস্তে করে বলল, আমি তোমাকে আমার সমস্ত শক্তি দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে ওর দম বন্ধ হয়ে গেল। পুরো ওল্ড পিক কাঁদতে লাগলো। রাইস্টারের চোখ থেকে জল পড়তে লাগলো। সবাই মিলে টুংটুংকে পিকের মাটিতে পুঁতে দিল। রাইস্টার বলল, টুংটুং তুমি আজ এই দুনিয়াতে নেই, কিন্তু আমাদের মনে সব সময় থাকবে। ঠান্ডা বাতাস বইতে লাগলো। গাছগুলো হালকা হালকা আওয়াজে দুলছিল, যেন জঙ্গল নিজেই টুংটুংকে সালাম করছে। আর এইভাবেই ওল্ড পিক আবারও খুশিতে ভরে উঠল। যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্টে মিস ইউ টুংটুং লিখতে ভুলবেন না।